এই দেখো কেমন হাতটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ছোট্ট একটা ভিডিও। তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম কোমর বেঁধে কাজে নেমে গেছি। কিছু কিছু কাজবাজ হয়েছে আর তারপর লাস্টে গিয়ে আমি ঘরটা ঝাড় দিচ্ছি। দেখেছো ঘরে কত নোংরা হয়েছে, দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই নোংরাগুলো একদম আমি নিয়ে চলে যাব বেসিংয়ের নিচে নিজে রাখবো। এখন আমার ঘরটায় ঝাড় দেওয়া হয়নি জানো তো। তো ওইদিকে ঘর ঝাড় দিয়ে চলে এলাম ছাদের দিকে। তো ছাদটা তো পুরোটা ঝাড় দেবো না, যতটা পারবো মানে সামনের দিকটা ঝাড় দিই। আর এই ঝাঁটা দিয়ে ঝাড় দিতে উফ আমার যে কি ভালো লাগে। আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি পৌরসভায় কাজ পেয়েছি, পৌরসভার ঝাড়ুদার সেরকম কিছু মনে হচ্ছে। সেটা হলেও শান্তি পেতাম জানো তো, একটা সরকারি চাকরিতে করতাম। তো যাই হোক, এইভাবে আমি সামনেটা একটু ঝাড় দিয়ে নেব। আর আমার ছেলে ফুল গাছের গোড়া থেকে মাটি নিয়ে শুধু শিব ঠাকুর বানায়, তোমরা আগের ব্লগে দেখেছো, আগের কোনো একটা ব্লগে দেখেছো। তো এই জন্য এখানে ধুলো মাটি সব ভর্তি হয়ে রয়েছে। তো ধুলো মাটিগুলো ঝাড় দিয়ে নেব। আর পুরো ছাদটা আমি এখন ঝাড় দেবো না, যদি পারি তাহলে বিকালের দিকে ঝাড় দেবো, কারণ প্রচণ্ড গরম। তো তারপর আমার ছেলেকে একটু ব্রেকফাস্ট দিচ্ছি। ব্রেকফাস্টে আছে ছাতুর শরবত, তারপরে তো ভাত রয়েছেই, এদিকে বিছানাপত্র সমস্তটাই পড়ে রয়েছে। তারপর বিছানা গোছাবো। আর আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের কি জানো তো, দই বড়া গতকাল রাতে এনেছিল। তো ছেলেকে দেব, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব। ওইদিকে ছেলের ছাতুর শরবতটা দিয়ে এইদিকে কি করলাম বলো তো, চা বসাতে এলাম। চাটা করে নিয়ে তারপর ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। পুরোটা এখনও হয়নি, অর্ধেক মতন হয়েছে। নামিয়ে চাটা করে নিচ্ছি, তারপর বাদবাকি ডিমগুলো সিদ্ধ করে নেবো। বাদবাকি ডিমগুলো বলতে এই ডিমগুলোই আবার সিদ্ধ বসিয়ে দেবো। 10টা মতো ডিম আছে, যেহেতু আমাদের দুবেলায় রান্না একসাথে হয়, তো তার জন্য। আর এখন থেকে না, বেশ অনেক আগে থেকে লিকার চা খাওয়া ধরেছি। তারপরের থেকে যে আমি কতটা ভালো আছি তোমাদেরকে কি বলবো। দুধ চা খেতে 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 না মানে গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো। এখন যাক আমি ভালোই আছি। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুধ চা ছাড়া খেতে পারে না, তার জন্য আমাদের চা বেশিরভাগ টাইম আলাদা আলাদাই হয়। যেদিন আমার একটু খেতে ইচ্ছা হয় দুধ চা, সেদিন হয়তো বলি যে মা তোমাকে করতে হবে না, তাহলে আমি বেশি করে দুধ দিয়ে বেশ ভালো করে ঘন করে একটু দুধ চা বানাই সবার জন্য। তো সেদিনই একসঙ্গে বানানো হয়, তাছাড়া বাদবাকি দিন আলাদাই হয়। আমি যদি লিকার চা করে কিছুটা বেশিও হয়, আমি যদি বলি মাকে মা তুমি খাবার লিকার চা, বলবে না গো, লিকার চা খেলে আমার প্রচণ্ড গা গোলায়, পেটের মধ্যে পাকায়, আমি খাবো না। তো যাই হোক, আমরা দুজনই খাই। আর তোমাদের দাদাভাই তো সারাদিনে, আমাদের বাড়ির পাশে চায়ের দোকান, সারাদিনে কতবার দোকান থেকে দুধ চা খায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তবুও আমি চেষ্টা করি ঘরের মধ্যে চা দিলে একটু লিকার চা করার, না হলে দুবার করে করতে হবে, আমার জন্য করতে হবে, ওর জন্য করতে হবে। তো যাই হোক, ওইদিকে চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিলাম। তারপর আমার ছেলেকে দই বড়া দিয়ে দিলাম। আমার ছেলে একদম খুশি মনে আনন্দ করতে করতে দই বড়াটা নিয়ে নিল, কারণ ওর ভীষণ প্রিয় খাবার এটা, তার জন্য। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে ডিম সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হয়ে যাবে এইদিকে, মানে হতে থাকবে। আর ওইদিকে আমি রান্না বান্না বসিয়ে দেবো, সিম্পল সিম্পল রান্না হবে। আর আর কি, এই তো কী কী রান্না হবে চলো একবার তোমাদেরকে দেখাই। এই যে সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটু করব, তার সঙ্গে এই লেবুটা রেখেছি, গন্ধরাজ লেবু, এটা হচ্ছে শরবত করব। এই গরমে প্রতিদিন দুপুরবেলা আমরা লেবুর শরবত খাচ্ছি জানো তো। আর এদিকে আছে উচ্ছে, একটু উচ্ছে আলু ভাজা করব। এই হলো আজকের মেনু আমাদের। আমি যখন ডিম রান্না করি তখন না ডিমগুলো কড়া করে ভাজি না, মানে লাল লাল করে ভাজি না, হালকা হালকা ভাজি। আমার বরের আজকে খেতে ইচ্ছে হচ্ছে একদম লাল লাল করে, কড়া কড়া করে ডিম ভাজা করে, তারপর ডিমের ঝোল হবে। তো বরের জন্য দুটো মতো ওরকম লাল লাল করে ভাজা করবো, আর বাদ বাকি আমাদের জন্য হালকা ভাজা করব, কারণ আমাদের বাড়ির আর 4 জন আমরা হালকা ডিম ভেজে রান্না করাটাই বেশি পছন্দ করি।
তো দেখো এইদিকে আমার হয়ে গেছে ডিমের ঝোলটা, আর এইদিকে আমি চলে আসলাম লেবু শরবত বানানোর জন্য। ওহ কী যে টেস্ট লাগছে! একদম স্নান করতে যাওয়ার আগে 1 ক্যান করে বানাচ্ছি। যাওয়ার আগে মা, বাবা, আমি, মনা, মানে আমাদের ফ্যামিলিতে যে 5 জন মেম্বার্স রয়েছি, তো সবাই 1 গ্লাস করে খাচ্ছি। একদম সারাদিনে যা এনার্জি আমাদের ফিরছে তোমাদেরকে কি বলবো। তোমরাও চেষ্টা করো প্রতিদিন অন্তত দুপুরবেলার টাইমে একটু লেবু চিনি জল মানে শরবত করে খাওয়ার, বেশ ভালো লাগে। শরীরে একদম গ্লুকন্ডির মতন এনার্জি চলে আসে। দারুণ। দুটো নেবো, কি আছে? খেলে তাড়াতাড়ি আসো। বাবা করছিল না এখানে, ওই গেছে কে জানো। নেই তো করেন আজকে সকাল থেকে এখনো তোমাদের সামনে আসিনি আমি, মানে সামনে এসে কথা বলিনি। এই প্রথম বোধহয় বললাম, না কি আগে বলেছি? এই প্রথম বললাম। তো যাই হোক, স্নান করলাম, স্নান করে পুজো করলাম। আজকের পুজো করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ গতকালকে শেয়ার করেছি বলে আজকে আর শেয়ার করলাম না, ঠিক আছে? ভূষণাকে স্নান করলাম, পুজো করলাম, স্নান করালাম, পুজো করলাম, দিয়ে চলে এলাম রান্না, সরি সব ভুল বলছি, চলে এলাম ঘরে। এখন ওয়েট করছি, কিছুক্ষণ বাদে গিয়ে প্রসাদ তুলবো, তারপর হচ্ছে আমরা লাঞ্চ করতে বসবো। আর তোমাদের দাদাভাই দেখো কি করছে। এই দেখো, খালি গায়ে রয়েছি বলে দেখাচ্ছি না, সেই সকালবেলা তোমাদেরকে দেখালাম সেই দই বড়া খাচ্ছি। আমি আর সোনা আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাই এই খাচ্ছে, ঠিক আছে? আর বাদ বাকি মা আর বাবা টাবা সব কালকে রাত্রে খেয়েছিল। হ্যাঁ, আর এই দেখো ঝুড়ি ভাজা খাচ্ছে, ঝুড়ি ভাজা। দেবে না? চলো। মনে বললাম না, অনেক তো বন্ধ করো। প্রসাদ তুলে সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ খেয়ে তারপর আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে গতকালকে শাক ভাজা রয়েছে, লঙ্কা ভাজা রয়েছে, আর ডিমের ঝোল। আমি আর আমার ছেলে খাবো, আর তোমাদের দাদা ভাই। তুই খুব চিৎকার করিস। ও আমার বুনুকে, এই গাছে জল দে। ও আমার বুনুকে বলে কি মারপিট করছে দেখেছো দুজন মিলে। মনা, মনা, এই দেখাও, এই ওদের পাইপ, ওই পাইপটা বের করে দেওয়া যায়, ইয়ে করুক, গাছে জল দিক। ঝাঁটা নিয়ে না। লাঠি খেলা দেখেছি ছোটবেলায়, কিন্তু এরকম ঝাঁটা খেলা দেখিনি। এ মা, এই মনা, মনা লেগে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকালের পরে অনেক কাজ করলাম, আজকে তো ঘুমাইনি, সেই দুপুরবেলা লাঞ্চ করেছিলাম, তখন তোমাদের সঙ্গে কথা হয়েছিল। তারপরে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, ভিডিও এডিট করলাম, ভিডিও এডিট করে পাবলিশ করলাম। তারপরে কি করলাম, ছাদে গেলাম, তারপরে একটু ভিডিও শ্যুট করেছিলাম বিকালবেলার দিকে। তো তারপর বেড কভার চেঞ্জ করেছি, দেখো বেড কভার চেঞ্জ করলাম। সাদা পেতে পেতে এমন অভ্যাস হয়ে গেছে না, এখন অন্য বেড কভার পেতে আর ভালো লাগে না, মানে মনে হয় কি ঘরটা অন্যরকম লাগছে, ভালো লাগছে না, এরকম একটা মনে হয়। তো যাই হোক বেড কভার চেঞ্জ করলাম, সন্ধ্যা দিলাম, সেবা দিলাম, দিয়ে এখন বসে আছি প্রসাদ তোলার জন্য আর কি। আর এখন প্রসাদ তুলে নিয়ে চা করবো, ঘুম পাড়াবো। আমার নিজের প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। কী হয়েছে বলো তো, দুপুরবেলা যখন শুচ্ছি তখন ঘুম আসছে না, এই সন্ধ্যাবেলা আমি আর ঘুমে তাকাতে পারছি না। তার মধ্যে ছেলের পড়ানো আছে, আর ভাল লাগছে না, তার মধ্যে আবার লাইভ আছে, তার মধ্যে আবার ভিডিও করা আছে, শর্টস করা আছে। পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে।
তো এই তো আর এখন করব হচ্ছে চা। তোমার দাদাভাই কোথায় জানি গেছে, আসুক, আসলে একটু চা করব, চা খাবো। আর সন্ধ্যে টিফিনে আরেকটা কিছু খাবো, কারণ আজকে না ভাত খেয়ে অতটা তৃপ্তি পাইনি, অতটা পেটও ভরেনি। ওই জন্য সন্ধ্যাবেলা একটু ভারী কিছু খেতে ইচ্ছা হচ্ছে। তো বর আসুক, দেখি কি আনতে বলা যায়। আর আমার সোনা পাপাই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে, ঠিক আছে। চলো পরে আবার আসছি। আমি পোশাকটা তুলে আগে একটু ঝিমিয়ে নেই, তারপরে কথা। কত 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 সাজুগুজু করেছি, তাই না? অনেক সাজুগুজু করেছি। আরো গলাতে একটা হার পরেছিলাম, এই তো করেছিলাম হাতে। এই দেখো কতগুলো চুড়ি পরেছিলাম, আরো রয়েছে অনেক কটা, আর দেখাতে হবে না। অনেক কটা চুড়ি পরেছিলাম, দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। এই দেখো সোনার হার, এটা নাকি সোনার হার। এই দেখো কেমন হারটা, সোনার কত বড় হার, সুন্দর। কেমন লাগলো বলো। আর এই শাড়িটা পরেছি। আর কি, এই তো এখন সময় হচ্ছে রাত্রি 11:10। আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের বাবা সবার হয়ে গেছে। আমি আর আমার বর মশাই দুজন বাকি রয়েছি। ওই দেখো আমি যতক্ষণ ধরে ভিডিও করি আমার বর কিন্তু আমার জন্য ওয়েট করে। ও একা একা খেয়ে নেয় না, বলে তোমার শেষ হবে তারপরে একসঙ্গে বসে খাবো। এটাকেই তো বলে সাপোর্ট, এটাকেই তো বলে ভালোবাসা, তাই না? আমার শাশুড়ি মাও কিন্তু আমার জন্য ওয়েট করে, তোমার কাজ শেষ হোক তারপর একসঙ্গে বলতে একসঙ্গে হয়। হয়তো মাকে ভাত বেরিয়ে দিই, মা ভাত নিয়ে ওই ঘরে চলে যায়, আমরা এই ঘরে বসে খেয়ে নিই, যেহেতু আমাদের ঘরে জায়গা ছোট, তো তার জন্য। তো যাই হোক চলো, কি আর বলবো, চেঞ্জ করবো, ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো। তো চলো, ছোট্ট একটা ভিডিও হবে হয়তো আজকে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই, টাটা।